ও মা, এখানে যে একটি মালাটা ছিল যখনই সুবলের গলায় পরিয়ে দিল, আবার সুবলে কি করলো জানো? সুবলও সেই মালাটি খুলে আমার কানাইয়ের গলায় পরিয়ে দিল। আর যখনই কানাইয়ের গলায় পরিয়ে দিয়েছে তখন কি হলো জানো? আমার কানাই মূর্ছিত গেছে। আচ্ছা, রাধার প্রেমে এত যে মহিমা যে বুঝতে পেরেছে সেই জানে কি, তাই তো? রাধা নামের কত যে মহিমা গো, কত যে প্রেম, যে জানে সেই জানে কি, তাই না? আজ যখনই কৃষ্ণই আমার ভোলায় লুটিয়ে পড়লো তখন কি হলো জানো? আজ সখ্য প্রেমে সুবল মনে করলো কানাই বুঝি আমার সঙ্গে রসিকতা করছে, আর তাই জন্য আমার ডাকতে লাগলেন, কানাই, এই ভাই, আরে তুই এইভাবে ধুলায় লুটিয়ে পড়লি কেন? এই ভাই, ওঠ না ভাই, ওঠ। ডাকতে ডাকতে যখন কোনো সাড়া পেল না তখন অঙ্গ স্পর্শ করে ডাকতে গিয়ে স্তব্ধ হয়ে গেলেন সুবল। কানাইয়ের অঙ্গ এত শীতল কেন? বুকের স্পন্দন নেই, নাসিকার নিঃশ্বাস নেই, কি হয়েছে কানাইয়ের? উচ্চস্বরে ডাক দিলেন, শ্রীদা। ওরে ভাই সীতা, ওরে ভাই সীতা, দাদা বলো না। ওরে হাউ হাউ করে কেঁদে উঠলেন সুবল সখা। এখন আমি কি করি? কোন মুখ নিয়ে আমি গোকুলে ফিরে যাবো? আমি এখন কি করি? কানাই, এই ভাই, ওঠ না ভাই, একবার ওঠ। তুই ছাড়া যে জগতে আমার আর কেউ না। একবার ওঠ না ভাই, একবার। তুই যে আমার অন্তরঙ্গের সখা, প্রাণের সখা, তোকে হারিয়ে ফেললে আমি কি নিয়ে থাকবো ভাই? একবার হাউ হাউ করে যখন কেঁদে উঠলেন সুবল সখা। আচ্ছা মা, যারা প্রিয় স্বজন একবার হারিয়ে যায় তার মনে কতটা না কষ্ট, যারা হারিয়ে গেছে সেই জানে। আজ সুবল বারবার ডাকতে লাগলেন, কানাই, কানাই, একবার কথা বল ভাই, একবার কথা। তুই ছাড়া যে জগতে আমার আর কেউ নাই ভাই, একবার কথা বল, একবার কথা বল ভাই, একবার কথা বল। হে ভগবান, আমার ভগবান, কথা বল ভগবান, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। তুমি করে হাসা করে কাঁদো, করে হাসা করে কাঁদো, করি আবার কেড়ে নাও, করি আবার কেড়ে নাও। এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। কথা বলি ও ভাই কানাই,
নাহি যায়, ঘরে নাহি যায়, কথা বল ওরে ও ভাই কানা। হরি বল হরি বল। তোরে তরিয়া ধবলি শ্যামলি ঘরে নাহি যায়, কথা বল ভাই কানা, কথা বল ভাই কানা, কথা বল ভাই কানা, বল ভাই কানাই, বল ভাই কানা, বল ভাই কানাই, বল ভাই কানা, বল ভাই কানাই। বারবার ডেকেও যখন কোনো সাড়া পেল, তখন সোয়াল আমার বলে উঠলো, কথা বলবি না তো? বেশ, তোর কথা বলতে হবে, তবে শুনে রাখ ভাই, তুই যেখানে নেই সেখানে আমিও থাকবো না, তুই এই জগতে নেই আমিও এই জগতে থাকবো না, আজ আমি নিজের দেশ আমি শেষ করে দেব। এই বলে যখন নিজেকে শেষ করব কথাটা বলে একটি পাথর তুললেন। একটি পাথর তুলে যখন নিজের মস্তকে আঘাত করতে যাবে, ঠিক এমন সময় এক বৈষ্ণব কবি বাধা দিয়ে বললেন, দাঁড়াও, তুমি যার কারণে নিজের জীবনটা নষ্ট করতে চলেছ সে তোমার জীবনের কানায়, মরমের কানায়, সে তো রসিকের শিরোমণি। সেই রসিকের ব্যথা বুঝতে হলে তোমায় যে ব্যথায় ব্যথিত হতে হবে গো, এত সোজা নয়। তিলক সেবা করে নিলাম, তুলসীর মালা পরে নিলাম, আমি ভক্ত হয়ে গেলাম না মা, এমন ভাবে ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে ভক্তি লাগে, ঠাকুরের প্রতি ভালোবাসা লাগে, প্রেম লাগে, যেটা আমরা কলির জীবে দিতে পারি না। খালি ভগবান ভগবান বলে ডেকে যায়, আজ ভগবান এটা দাও, আজ ভগবান ওটা দাও, আজ ভগবানের সেটা দাও, ভগবানের কাছে চাই, ভগবানের কাছে করি, ভগবানকে বলি ভগবান আমার প্রিয় স্বজনদের ভালো রাখো। আচ্ছা, আপনারা কবে ভগবানকে বলেছেন ভগবান তুমি কেমন আছো? কেউ কি বলেছেন? বললে পয়সা খরচ হবে। কেউ বলে না যে ভগবান তুমি কি ভালো আছো, এ কথা আমরা কেউ বলি না। আরে বলার মতো তো আমাদের সময়, আমরা যে সংসারের জ্বালায় আবদ্ধ গো মা, এই সংসারের জাল বড় মায়া জাল, এই মায়া জালে যে একবার ফেসে যায় সে বারবার চেষ্টা করলেও আর বেরোতে পারে না। হরি বল হরি বল। তাই মা, ভগবানকে আগে ভালোবাসুন, আগে প্রেম দিন, আগে ভক্তি লাভ করুন, তবেই তো আপনি ভগবানকে পাবেন, না হলে তো ভগবানকে পাওয়া যায় না। ভক্তই পারে মাগো ভগবানকে বেঁধে রাখতে। কেন? এই যে জগন্নাথ, আর যে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, এই জগন্নাথ দেব আমার তার মাসির কাছে কায়দা করতে গিয়ে আমার বন্দি হলো 9টা দিন। কায়দা করতে গিয়ে ভগবান আমার কায়দা করছে, ভগবান আমার কায়দা করতে গিয়ে 9টা দিন বন্দি রয়েছে। আজ যখনই 9টা দিন বন্দি রইল, আমার গন্ডি জামাই, আমার গন্ডি জামাইয়ের একটা দুটো পুত্র ছিল না, আমার গন্ডি জামাইয়ের আমার 18টা পুত্র ছিল। সেই 18টা পুত্র হারিয়ে গন্ডি জামাই আমার
আমার কেঁদে কেঁদে আজ সে অন্ধ হয়েছে। আজ যখন সে অন্ধ হলো, আমাদের ভগবান আর পাষাণ হয়ে থাকতে পারলো না গো। আমাদের ভগবান আর সিংহাসনে বসে থাকতে পারলো না। আমাদের ভগবান আর চুপচাপ হয়ে থাকতে পারলো না। আজ সে একদিন আমার গন্ডি জামাইয়ের কাছে এসে বলল, মা। তখন গন্ডি জামাই আমার চমকে উঠলো, কে আমায় মা বলে ডাকলো? আমার যে কোনো সন্তান বেঁচে নেই, আমার 18টা সন্তান ওই জগন্নাথ কেড়ে নিয়েছে। তবে কে আমায় মা বলে ডাকলো? যখনই জগন্নাথ মা বলে ডেকেছে, তখন জগন্নাথের সর্বাঙ্গ বলিয়ে বলছে, কে বাবা আমায় মা বলে ডাকলে? আমার যে কোনো পুত্র নাই, তবে কে তুই আমাকে মা বলে ডাকলি? আরেকবার বলবি বাবা, আরেকবার বলবি তোর মুখে ওই মা ডাকটা? আরেকবার বললো বাবা, আরেকবার। আমার বলতে লাগলেন, মা আমি জগন্নাথ, মা আমি তোমার জগন্নাথে। চলে যা, চলে যা তুই এখান থেকে। তুই আমার 18টা পুত্র কেড়ে নিয়েছিস, আর ওই 18টা পুত্র কেড়ে নিয়ে তুই এখন দেখতে এসেছিস যে আমি কত সুখে আছি। দেখ আমি কত সুখে আছি, দেখ। চলে যা তুই এখান থেকে। ও মরে মা গো, মা গো, ও মরে মা গো, আমার মা গো। মা গো, কারোর যদি দুটো সন্তান থাকে, সেই দুটো সন্তানের মধ্যে যদি একটা সন্তান হারিয়ে যায়, তবে আর একটা সন্তান কি মা বলে ডাকতে পারে না? পারবি আমার কাছে থাকতে? আমার হাতে সেবা ভক্ষণ করতে পারবি? পারবো মা। মায়ের যে পরের জায়গা মাসি হয়, আজ তোমাকে আমি মাসি বলে ডাকবো। আর তোমার হাতে আমি 9টা দিন তোমার কাছে এসে সেবা গ্রহণ করে যাব মা। আমি যতদিন পুরীতে থাকবো, যতদিন এই জগৎ থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন আমি তোমার কাছে এসে তোমার হাতে সেবা নিয়ে যাব মা। দেখুন, আজ ভক্তই কিন্তু পারলো ভগবানকে 9টা দিন বন্দী রাখতে। ভক্তই পেরেছে। তাই ভক্তের আকতি মিনতি শুনে, আজ রসিকের নাগর শুনে আজ আমার বলে উঠল, আজ আমার কৃষ্ণই আমার যতই বারবার কেঁদে কেঁদে আমার ডাকুক না কেন, কৃষ্ণ সাড়া দিচ্ছে না। আর যখন কৃষ্ণ সাড়া দিল না, তখন সুবল আমার মনে মনে চিন্তা করলো, তুই সাড়া দিবি না, বেশ তোকে সাড়া দিতে হবে না, তবে তোকে সাড়া দেওয়ার চেষ্টাটা আমি করে যাব। আমিও এই হরিবাসরে হরিনাম করব। আমিও একটি হরিবাসর নির্মাণ করব, আর সেই হরিবাসর নির্মাণ করে আমি তোকে বারবার ডাকবো, দেখে তুই উঠতে পারিস কিনা। আজ সুবল আমার এত সুন্দর হরিনাম আয়োজন করেছে, আর এত সুন্দর হরিনাম গেছে। আজ ভক্তের ডাকে ভগবান আর থাকতে পারলো না। আজ ভক্তের ডাকে আর ভগবান না থাকতে পেরে, আর আজ আমার চাতুরি কানাই কি করলো জানো? আজ আমার চতুর কানাই কি করলো? তবে শোনো শোনো। আজ ঝটপট ধুলা ঝাড়ি উঠিল মুরলি ধরি, ঝটপট ধুলা ঝাড়ি উঠিল মুরলি ধরি, ঝটপট ধুলা ঝাড়ি উঠিল মুরলি ধরি, আজ ঝটপট ধুলা ঝাড়ি উঠিল মুরলি ধরি। করে কিছু সুবলের কিছু সুবলের করে কিছু সুবলের কিছু সুবলের বলে কাছে আয় কাছে, কাছে আই
কাছে আয় কাছে আয় কাছে আয় কাছে আয় কাছে আয় তোরে মনে কথা বলি কাছে আয় কাছে তোকে মনের কথা বলি কাছে আয় কাছে আয় তোরে মনে কথা বলি কাছে আয় কাছে আরে তোরে মনের কথা বলি কাছে আয় কাছে বলে কাছে আয় কাছে আরে কাছে আয় কাছে আয় কাছে আয় কাছে তুই কাছে আয় কাছে আয় কাছে আয় কাছে আয় আরে ভাই তুই এতক্ষণ কোথায় ছিলি রে? তোর জন্য এত অনুনয় বিনয় করলাম, তোর জন্য মারতে গেলাম, তোর জন্যই আমি মরতে পর্যন্ত গেলাম, তোর জন্য এত সুন্দর হরিনামের আয়োজন করলাম, তারে হ্যাঁ রে ভাই তুই কোথায় ছিলি? আজ আমার কানাই বলছে ভাই তোর কাছে আমার দেহটা রেখে না আমি গিয়েছিলাম আমার রায়ের খোঁজ করতে। আমার রায় কেমন আছে? আচ্ছা ভাই তুই যখন আমার অঙ্গ স্পর্শ করে কথাই দিয়েছিস যে আমি যা বলবো তুই তাই করবি, আচ্ছা ভাই আমি যা বলবো তুই তাই করবি তো? আরে বলেই দেখ না, আরে বলেই দেখ না তোর জন্য কি করতে পারে। তবে শোন ভাই অতি গোপন কথা কাউকে যেন বলিস না, শুধু তুই জানবি আর আমি জানবো। আমার কি কথা গো? আজ চাতুর আজ চতুরীর কানায় আজ চতুরের ভাব নিয়ে সুবলকে বলছে শোন রে সুবল ভাই আমি নিবেদন করি, শোনো রে সুবল ভাই নিবেদন করি, ছোট রে সুবল ভাই নিবেদন করি, আজ শোনো রে সুবল ভাই নিবেদন করি, কহিতে বাসরে না করিলে মরি, আর কহিতে না কহে রে না কইলে মরি, কহিতে বাসরে না করিলে মরি, আর কহিতে না কহে না কইলে মরি, বলতে আমার লজ্জা করে, বলতে আমার লজ্জা করে, বলতে আমার লজ্জা করে, বলতে আমার লজ্জা করে, বলবো বলবো মনে করি, 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 বলতে আমার লজ্জা করে। আরে বলেই ফেলা লজ্জা করিস না ভাই, এবারে তুই বলেই ফেলা তোর মনের খবরটা কি। তা হ্যাঁ ভাই রাধা যেখানে আছে সেখান থেকে আমার এনে দেখাবি। আরে রাধা কোথায় আছে? কেন রাধা হই জাপটে আছে, রাধা জাপটে আছে। ওমা যখনই আমার সুবল শুনল যে আমার রাধা জাপটে আছে তখন সুবল আমার ভয়ভীত হয়ে বলল আয় কানাই তুই এই পৃথিবীতে যেখানে যেতে বলবি আমি সেখানে যাব, কিন্তু ওই জাপটে যে আমি যাব না ভাই, ওই জাপটে আমি যাব না, তুই কিছু মনে করিস না, ওই জাপটে আমি যাব। ওমা যখনই বলেছে যে জাপটে যাবে না তখন আমার কানাই বলে উঠল এই সুবল একটা কথা মন খুলে শোন, তুই জাপটে যাবি না তো? তবে শোন আমি যদি আরেকবার ধোলাই লুটিয়ে পড়ি তাহলে বারবার ডাকলেও কিন্তু আমার আর সাড়া পাবি না। দেখেছেন মা কৃষ্ণ কত চতুর, আমার যাবে না তাও জোর করে পাঠাবে যে যা তুই যা। যখনই বলেছে যে একবার যদি আমি ধুলায় লুটিয়ে পড়ি আর শত শতবার ডাকলো আমি উঠবো না, তখন আমার কানাই কি পড়লো জানো? তখন আমার সুবল বলল ভাই আর ধুলায় লুটিয়ে পড়িস না ভাই, আর ধুলায় লুটিয়ে পড়িস না, আমি যাব ভাই আমি যাব, কিন্তু আমি যদি জাপটে যাই তবে তুই কি দিবি? কি আর দেব বল, আমার তো আর কিছুই নেই, সবাইকে দিয়ে 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 তো আমি ভিখারি হয়ে গেছি। কিন্তু শোন তোর জন্য এই রাধা কুণ্ডের মাটিতে দাঁড়িয়ে তোর অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি, যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, আরে যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, আরে যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, হইব তোমার দাস জনম জনমে, আরে হইব তোমার দাস জনম
রইবি? আরে আমি কি কিছু জানি না ভেবেছিস? ওরে যখন রাধা রানীর মান হয়েছিল তখন তুই রাধা রানীর দাসত্ব লিখে দিয়ে বললি আজ থেকে তোমার আমি দাস হয়ে রইলাম। আচ্ছা মা আপনারাই বলুন তো, একজন আর দাস হলে কি আরেকজন আর দাস হওয়া যায়? রাধে রাধে যায়? দাস হওয়া যায়? দাস হওয়া যায় না। তাহলে হ্যাঁ রে, তুই কজন আর দাস হবি? সে যতক্ষণ না তোর দাসত্ব থেকে মুক্তি দেয় তখন বলছে আরে ভাই একবার একবার রাধাকে এনে দেখা না রে ভাই, একবার রাধাকে এনে দেখা, তুই যা বলবি আমি তাই করব। বেশ, আমি যা বলবো তুই তাই করবি তো? আরে হ্যাঁ রে ভাই, আমি যা বলবো তুই তাই করবি। তবে শোন, ভেবে বল কিন্তু কথাটা। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ তুই একবার বলই না। শোন, এ জন্মে কেন পর জন্মেও তুই যেন আমার কাছে বাঁধা থাকিস। কথা দে, কথা দে ভাই। কথা দিলাম, আমি পরজন্মেও তোর কাছে বাঁধা থাকবো। তাই আজ বলছে তোয়া পদ নিরক্ষীয় নিরক্ষীয় আজ রহিলাম বনে, দিলাম বলি নাশিলে প্রেম হইব আমি হইব আজ শুনিয়া সুবল কহে, সুবল কহে করিল আশ্রয়, করিল আশ্রয় যা পটে চলিল কহ, চলিল কেহ দিন বন্ধু আজ আমার সুবলকে মনে করিয়ে দিয়েছেন সেই ব্রজের কথা। এবার শোন সেই সুকর্মটা কি, কোন সুকর্মের ফলে তুই আমার কাছে বাঁধা থাকছিস। তবে শোন, তুই আমাকে পূর্ণময় আনন্দ দিবি বলে তুই ছুটে গিয়েছিলিস সেই জাপটের পথে। কেমন ভাবে ছুটে গিয়েছিলিস জানিস? তবে শোন শোন, আজ সুচতুর সুবল পবন বেগে আবল, সুচতুর সুবল পবন গতি ধাওল, সুচতুর সুবল পবন বেগে আবল, সুচতুর সুবল পবন গতি আওল, আবল জাপটের মাঝে, আওল জাপটের মাঝে, আবল জাপটের মাঝে, আওল জাপটের মাঝে, জটিলানি কোটে হাওয়ালা উপনীত, জটিলানি কোটে আওল ধাওতে, জটিলানি কোটে হাওয়ালা উপনীত, জটিলানি কোটে আওল ধাওতে, ভূমিয়া ভূমিয়া নানা দেশ নানা দেশ, ভূমিয়া ভূমিয়া নানা দেশ নানা দেশ, ভূমিয়া ভূমিয়া নানা দেশ নানা দেশ, ভূমিয়া ভূমিয়া নানা দেশ এসে উপনীত হলো, উপনীত হলো, উপনীত হলো, এসে উপনীত হলো, জাপটের দ্বারে এসে উপনীত হলো, কিবা যাবতের দেশে এসে উপনীত হলো, জাপটের দ্বারে এসে উপনীত হলো, কিবা যাবতের দেশে এসে উপনীত হলো, যাবতের দেশে উপনীত হলো, যাবতের দ্বারে এসে উপনীত হলো। ও আজ তো সুবল আমার জাপটে গেছে রাধারানীকে আনতে, তা আমরা রাধারানীকে আনতে যাবো না? যাবো না? যাবো তো? হ্যাঁ? সবাই কোথায়? তবে হাত কোথায়? সবাই সবাই সকলে সকলে একটু জোরসে হলো ধ্বনি, হরি বল হরি বল। এমনি রাত হয়ে গেছে। জোরসে। মা এখন রাত হয়েছে তো? আর রাত হয়েছে তো? কটা বাজে ফোনে? কটা বাজে? কটা বাজে? 10:43। 10:43 তো? হ্যাঁ 10:44। ওই জন্য না গো, মায়েরা হাত 43 তুলছে না। হ্যাঁ ওই জন্য মায়েরা হাত তুলছে না। নাই, ওরকম বললে হবে না। ওই দিকের মা দেখ, ওই মা আমার হাত তুলে আছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। দেখি আমি যখন করে তাকাচ্ছি তখন করে সবাই খালি হাত তুলছে। এবার ওই দিকে তাকাবো, ওই দিকে হাত তুলবে, দেখবে? এই দেখো, দেখেছো? বললাম
এই দেখো শোনো শোনো, বলো। বলি ওই যে কোণের একটা মা বসে আছে না, পুরো একদম অ্যাক্টিভ। উনি ওনার পিছনে একদম অ্যাক্টিভ মা বসে আছে। একদম একে। রাধা রাধা সবাই 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 একসাথে, সবাই একত্রে একটু জোরসে হলো ধ্বনি। দেখি রাধা রানীর জয় হবে তো, হবে তো। রাধা রানী কি জয়।